দুধের স্বাদ কি ঘোলে মেটে, এই কথাটা তো আমরা জানি। এই কথাটা আমরা বলেও থাকি, মানে বিভিন্ন রকম ক্ষেত্রেই আমরা বলে থাকি, কারণ এটি খুব বিখ্যাত প্রবাদ বচন। দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না, কিন্তু ঘোলে মেটে না, দইয়ে কিন্তু মেটানো যায়। মানে যাদের একান্তই দুধে সমস্যা আছে, দুধ খেলে হজম হয় না, পাকস্থলীতে সমস্যা দেখা দেয়, তাদের জন্য কিন্তু দুধের স্বাদ দইয়ে মেটাতেই হবে। দুধ কেন হজম হয় না এবং দুধ কিভাবে দুধের বিকল্প দই হয়ে উঠতে পারে, এটা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলে নি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, দুধে যদি হজমের সমস্যা থাকে, তাহলে দুধের স্বাদ কিসে মেটাবেন? প্রথমে বলে নিই যে দুধটা কেন হজম হয় না, যাদের দুধ হজম হয় না তাদের সমস্যাটা কোথায়। সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর ক্ষুদ্রান্ত থেকে নির্গত ল্যাকটোজ নামক এক ধরনের এনজাইম, যেটা দুধে থাকা শর্করাকে হজম করতে সাহায্য করে। এবার যাদের শরীরে এই ল্যাকটোজের ঘাটতি রয়েছে, তাদের অটোমেটিক্যালি দুধটা হজম করতে অসুবিধা দেখা দেয়। এবারে দুধ এমনই একটা জিনিস যার মধ্যে শর্করা রয়েছে, ভিটামিন রয়েছে, খনিজ রয়েছে, প্রোটিন রয়েছে, নানা রকম উপকারী পুষ্টিগুণ সম্পন্ন একটি খাদ্য হচ্ছে দুধ। সুতরাং দুধ খাওয়াটা খুবই জরুরি। যারা দুধ খেতে পারেন না, তাদের ক্ষেত্রে কি করণীয়? দই হচ্ছে ফার্মেন্টেড খাদ্য, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার দ্বারা গাজন প্রক্রিয়ার মাধ্যমে দই তৈরি হয়। আর এই গাজন প্রক্রিয়ার সময় দুধে থাকা শর্করা ল্যাকটোজ ভেঙে, দুধে থাকা শর্করা ল্যাকটোজ সেটা ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। ল্যাকটিক অ্যাসিড যেহেতু পরিণত হয়ে যাচ্ছে, সেহেতু ল্যাকটোজে যাদের সমস্যা আছে তাদের কিন্তু দই খেলে কোনো সমস্যা হয় না, কারণ ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে। ল্যাকটিক অ্যাসিডে তাদের কোনো সমস্যা নেই, ফলে হজম হতে সমস্যা হয় না। আর সেই কারণেই দই খাওয়াটা কিন্তু অনেক বেশি সুবিধে। যদি দুধ না খেতে পারেন তাহলে দই খেতে পারেন, এবং সব থেকে বড় কথা, দুধের থেকেও দইয়ে পুষ্টিগুণটাও অনেক বেশি। আবার যদি দই খেতে পছন্দ না করেন, তাহলেও ব্যবস্থা আছে। চিজ বা পনির খেতে পারেন, সয়া দুধ খেতে পারেন, আমন্ড বাদামের দুধ খেতে পারেন, নারকেলের দুধ খেতে পারেন। এই দুধগুলোও কিন্তু আপনার শরীরে হজমের কোনো সমস্যা করবে না। এমনি দুধের তুলনায় এই দুধগুলো হজম করতে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিও থেকে কিন্তু একটা ভাইটাল বিষয় জানা গেল। যাদের দুধের প্রবলেম আছে, অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, সেটা কেন রয়েছে জানতে পারলেন, এবং সেটার পরিবর্তে কি খেতে পারেন সেটাও জানতে পারলেন। সেটার পরিবর্তে আপনি দই খেতে পারেন। দই যদি না খেতে পারেন, তাহলে সয়া দুধ কিংবা আমন্ড বাদামের দুধ, নারকেলের দুধ, চিজ কিংবা পনির, এগুলো খেতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। সুতরাং আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভালো লাগা জিনিস যন্ত্রণায় খেতে পাচ্ছেন না, তার বিকল্প ব্যবস্থা প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকতে অবশ্যই দুধ যদি না সহ্য করতে পারেন, তার বিকল্প দই খান, অথবা বেশ কটি কথা বললাম সেগুলো খান। আর সুস্থ থাকার জন্য অবশ্যই সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত পরিবার, আপনার নিজস্ব পরিবার, আপনার কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।